ইরানে চলমান অর্থনৈতিক সংকট ও বিক্ষোভ এখন দেশজুড়ে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার সংকটে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে ইরানের প্রায় সমস্ত অঞ্চলে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে, যা আন্তর্জাতিক ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটব্লকস এবং ক্লাউডফ্লায়ার রাডারের তথ্য দ্বারা নিশ্চিত হয়েছে। ওই সংস্থাগুলো জানিয়েছে দেশজুড়ে IPv6 এর ট্রাফিক প্রায় ৯৮% কমে গেছে। আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। ফলে মূলত মোবাইল ইন্টারনেট কার্যত অচল অবস্থায় পড়েছে। এই ডিজিটাল ব্ল্যাকআউট বিক্ষোভের তথ্য ও যোগাযোগ প্রবাহকে বাধাগ্রস্ত করছে। ইরানে এই বিক্ষোভ প্রাথমিকভাবে অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি থেকে শুরু হলেও তা দ্রুত সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। দেশের বিভিন্ন শহরে যেমন তেহরান, মাশহাদ ও ইস্পাহানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ধর্মীয় নেতৃবৃন্দ এবং বর্তমান সরকারের পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের তথ্যও পাওয়া যাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্নতার ফলে সাধারণ নাগরিকরা একে অপরের বা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফোন, ল্যান্ডলাইন ও মোবাইল লাইনের ক্ষেত্রেও ব্যাপক কাটছাঁট লক্ষ্য করা গেছে। এই পদক্ষেপটি বিক্ষোভকারীদের সংগঠিত হওয়া ও আন্দোলনের খবর ছড়ানোর ক্ষমতা দমন করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন। অন্যদিকে দেশ থেকে নির্বাসিত রাজপুত্র রেজা পাহলভি দেশের মানুষকে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানাচ্ছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে সমাবেশকারীরা কেবল অর্থনৈতিক দাবিই নয়, ধর্মীয় নেতাদের উত্তরাধিকার ও রাজনৈতিক পরিবর্তনের দাবিও উত্থাপন করছেন। সরকার কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং ইন্টারনেট ব্লক আউটকে অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বিভিন্ন সরকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্কবার্তা প্রদান করছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান করছে। বর্তমানে ইরানের বিক্ষোভ ১০০টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে এবং ইন্টারনেট ব্ল্যাকআউট, যোগাযোগ বন্ধ, সহিংস সংঘর্ষের ঘটনায় দেশটির রাজনৈতিক ও সামাজিক সংকটের মুখে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত ৪৫ জন নিহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন যে এটি আরও গভীর রাজনৈতিক উত্তেজনা ও মানবাধিকার সম্পর্কিত চাপ সৃষ্টি করতে পারে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।